র‍্যান্ডম একটা দিনে ইউনিভার্সিটিতে গিয়ে কি করলাম, যাওয়ার পথে কি খুঁজে পেলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে থাকছে আমার একটা র্যান্ডম ডে আফটার কামিং টু সুইডেন অ্যান্ড দেরি না করে লেটস গেট স্টার্টেড। এই দিন আমার দিনটা শুরু হয় খুবই তাড়াতাড়ি। আমার সকালে ক্লাস ছিল আর এতদিনে কিন্তু আমার ফার্স্ট সেমিস্টার অলরেডি ডান। আমি এখন সেকেন্ড সেমিস্টারে আছি। সো আমি ক্লাসে যাওয়ার আগে আমি সবসময় এই রাস্তাটার দিকে একবার তাকাই। আর এখন দেখতেই পাচ্ছেন এটা উইন্টারের অ্যাকচুয়ালি লাস্ট ডে ছিল। এই জায়গাটা আমার সবসময় নার্নিয়ার মতো লাগে, যে একদম এত সাদা, নার্নিয়াতে পুরো যেরকম দেখায় পুরো সেম ওরকম লাগে। যেহেতু লাস্ট ডে ছিল, আমি অ্যাকচুয়ালি তখন জানতাম না যে এটা উইন্টারের লাস্ট ডে, কিন্তু এখন আমি যখন ভিডিওটা জানি বানাচ্ছি তখন আমি বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি লাস্ট ডে ছিল। বিকজ এতদিন ধরে উইন্টার চলতেছিল, কোনোভাবেই কিছু বোঝা ছিল না, কোনো জানতামও না যে অ্যাকচুয়ালি উইন্টার শেষ হবে কবে। সো এখানে আমি যে বাসে উঠে যাই, বাসে উঠে আমার বাসা থেকে ক্লাসে যেতে আমার সময় লাগে 40 মিনিটের মতন, কোনো দিন 30 মিনিট, আরও কোনো দিন আরও স্পিডে বা অনেক তাড়াতাড়ি যদি হয় তাহলে ধরেন 15 মিনিটেও কিন্তু পৌঁছানো যায়। এখন এই বাসে 30 মিনিট লাগবে নাকি কতক্ষণ লাগবে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে বাস কত জায়গায় থামে সেটার উপর। অনেক সময় এমন অনেক স্টপ আছে যেখানে কেউ থাকে না, তখন কিন্তু বাস অ্যাকচুয়ালি ওই জায়গাটায় আটকায় না, তখন বাস চলেই যায়। এখন আমি আছি আমার ইউনিভার্সিটিতে, উপসালা ইউনিভার্সিটি, আর আমি দিস ইজ জাস্ট আ র্যান্ডম ডে ইন মাই লাইফ। লেটস গিভ ইউ গাইজ আ স্নিক পিক অফ মাই ক্লাসরুম। তো এই তো দেখতে দেখতে আমার ক্লাস শেষ হয়ে গেল, আর এটা হলো আমাদের ক্যান্টিন। তো আমি এটার ভিডিও আরেকদিন আপনাদেরকে দেখাবো। আর এটা হলো হল, এই হল দিয়ে ক্লাসে যেতে হয়, এটা নিচে অডিটোরিয়াম আছে। আপনারা কি আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসের ট্যুর দেখতে চান নাকি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সেটা নিয়ে নেক্সট ভিডিও বানাবো। আর এই স্পাইরাল সিঁড়িগুলো সব জায়গায় আছে, আর আমার মাঝে মাঝে অনেক ভয় লাগে, বিকজ আমার মনে হয় যে আমি পড়ে যাবো যদি আমি অ্যাকচুয়ালি ঠিক মতো না দেখে হাঁটি। আর অনেক স্টুডেন্টদের অ্যাকচুয়ালি কিন্তু হয়েছে, অনেক স্টুডেন্টরা এই জায়গায় পড়ছে। আর এই দিনটা আমি অ্যাকচুয়ালি খুবই ভালো একটা দিন যাচ্ছিল। আই ডোন্ট নো, কিছু দিন আছে না যে হঠাৎ করে র্যান্ডমলি অনেকগুলা খারাপ দিনের পরে একদিন ভালো চলে আসে। তো এই দিনটা অনেকটা অন্যরকম ছিল আর কি। আমি জানি না, প্রথম থেকে সকাল থেকেই বুঝতেছিলাম যে একটু ডিফারেন্ট। আর এই তো এখন আমি চলে যাচ্ছি বাসায়, আমার ক্লাস মাত্র শেষ হলো। আর এই দিন আসলে এই জায়গাটার মধ্যে একটু কাজ চলতেছিল দেখে আমাদেরকে এরকম বরফের মাঝখান দিয়ে যাইতে হয়েছে। রাস্তায় কাজ চলতেছিল এবং ওই দিকটা পুরো ব্লক করা ছিল। দিস ওয়াজ অ্যাকচুয়ালি কোয়াইট স্লিপারি। তো এখানে বাসটা আমার ওই পাশ থেকে ধরতে হবে দেখে আমি এখানে রাস্তা পার হয়ে নিচ্ছিলাম। সো রাস্তা পার হওয়ার সময় এই যে আই এম জাস্ট ওয়েটিং ফর দি সিগন্যাল, আর এই যে এখন পার হয়ে যাচ্ছি। এখানে রাস্তা পার হওয়ার পরে বাস আসতে বেশিক্ষণ সময় লাগে না। সো মানে 10 মিনিট, খুব ম্যাক্সিমাম হলো 10 মিনিট, আদারওয়াইজ 5 মিনিটের মধ্যেই কিন্তু বাস চলে আসে। যেই কথাটা বলে আমি শুরু করছিলাম ব্লগটা, যে আমার অনেকগুলো খারাপ দিনের পরে এটা একটা অনেক ভালো দিন। সো আমার মনে হয় এই জিনিসটা সবার জীবনেই কোনো না কোনোভাবে হয়, অলমোস্ট এভরি আদার উইকেই হয়। কিন্তু দি বেস্ট পার্ট হলো সব খারাপেরই কিন্তু অ্যাকচুয়ালি শেষ আছে। আর এখানে আমি বাসায় ফেরত যাচ্ছিলাম, আর যেহেতু এটা রোজার টাইম এই জন্য আমি বাসায় গিয়ে আমার ইফতারও রেডি করতে হবে সব কিছু। তো আমি যে হেঁটে হেঁটে যখন আমার বাসার দিকে যাচ্ছি তখন হঠাৎ করে দেখি একটা খরগোশ। আমি এবার ছোটবেলা থেকে ন্যাট জিওর ফ্যান, সো সব ধরনের খরগোশই দেখা হয়েছে, আমার জাস্ট এরকম ব্রাউন খরগোশ দেখা হয় নাই। এটা এরকম সামনাসামনি দেখে আমি খুবই খুশি হয়ে যাই। কিন্তু ও আর কি খাবার অনেক খোঁজাখুঁজি করছিল, তখন আমার মনে হলো যে ওকে কিছু একটা দেই। আর আমার কাছে ওই দিন থ্যাঙ্কফুলি আমার বাসায় গাজর ছিল, তো আমি এই গাজরগুলো নিয়ে আস্তে করে ওকে লুকায় ওখানে দিয়ে আসি। অ্যান্ড দিস ইজ ওয়ার ইউ গাইস ক্যান সি যে ও অ্যাকচুয়ালি ওখানে খুঁড়ে কিন্তু গাজরটাই খাচ্ছিল। আমি লুকায় দিয়ে আসছিলাম ও যেই স্পটে থাকে ওই স্পটেই, যাতে ও খুঁজে পায়। নাও স্টার্টস আওয়ার ইফতার টাইম। আর এটা একদম ইফতারির টাইমে এই খরগোশকে নিয়ে আমি দৌড়াদৌড়িগুলো করতেছিলাম। আর এদিন আমি হঠাৎ করে বাসা আসে পরে সারপ্রাইজড হয়ে যাই, বিকজ আমার করিডোরে আমার একটা ফ্রেন্ড আছে পাকিস্তানিও। সো আমি আর ও একসাথে আমরা ইফতার করি। আর আমার ফ্রেন্ড আর কি দেখি যে অনেক ইফতার বানাচ্ছে, আর বলতেছে যে ওর একটা বান্ধবী আছে পাশের বিল্ডিংয়ে একা একা ইফতার করবে। তো আমি বললাম যে ওকেও ডাকো। পরে আমরা এই কথা ওই কথা বলতে বলতে এত কিছু সবাই মিলে বানায় ফেলছি, দুজন মিলে। আর পরে শুধু ওর বান্ধবী আর আমি যে খাইছি এমন না, আমাদের করিডোরে যে বাকি যারা আছে এরা সবাই মিলে খাইছে। ও আমি তো তোমাদেরকে আমার নামই বলি নাই, আমি ঐশী, অলসো নোন অ্যাজ নুরাইজা। এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকো থ্যাংক ইউ সো মাচ। তোমাদের যদি আইএলটিএস, স্টাডি অ্যাব্রড আর এনিথিং কোনো কিছু নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, ডু ড্রপ ইট ইন দি কমেন্টস। আর অবশ্যই সাবস্ক্রাইব করবা। অ্যান্ড সি ইউ অন দি নেক্সট ভিডিও। বাই।